এই গল্পটি শুরু হয় একটি আইল্যান্ডের ভেতরে দুজন মানুষের চিল্লানি দিয়ে। তারা দুজন এত জোরে চিল্লাচ্ছিল, দুজন গার্ড এসে তাদের জিভ কেটে দেয়। এইসব কিছুর কারণ জানতে হলে আমাদেরকে কিছুদিন আগের ঘটনা জানতে হবে। এক সপ্তাহ আগের ঘটনা, যেখানে জুড নামের একটি লোক অনলাইন গেমে জিতে ট্রাভেলিং করার অপশন পায়। তাই সে তার ফ্যামিলি এবং তার বন্ধুর ফ্যামিলিদেরকে ইনভাইট করে ট্যুরে যাওয়ার জন্য। তারা সবাই বাস দিয়ে রওনা দেয় একটি আইল্যান্ডের উদ্দেশ্যে। তারা যখন ওই আইল্যান্ডে পৌঁছে হোটেল রুমে যায়, তখন হোটেলের স্টাফ তাদের ভালো মতো স্বাগতম জানায়। এরপর ওই দুই বন্ধু মানে জুড এবং অ্যান্ডি গেমিং কোম্পানির তরফ থেকে একটি মেয়ে জুড অনলাইন গেম জিতেছে বলে তাকে অভিনন্দন জানায়। এরপর মেয়েটি জুডকে বলে, আপনি অলরাউন্ডার গেম খেলে 20 মিলিয়ন টাকা জিতে নিতে পারেন। যেখানে জুডের বন্ধু অ্যান্ডি সে মনে মনে ভাবছিল হয়তো বা এই গেমে কোনো মশলা রয়েছে, তাহলে ভাই 20 মিলিয়ন টাকা কি সবাই এমনি এমনি জিতে নেবে? এতটাই সহজ নাকি? তাই তারা দুজন মেয়েটিকে জিজ্ঞাসা করে গেমের রুলের ব্যাপারে। সব থেকে খতরনাক রুলটা হলো এই গেমের প্লেয়ারের হাত বাঁধা থাকবে এই গেমটা খেলার সময়। আর একবার গেম স্টার্ট হলে গেম স্কিপ করার কোনো চান্সই থাকবে না। গেমটাকে এন্ড করে তারপরে তুমি বাড়ি চলে যেতে পারবে। অ্যান্ডি বুঝতে পেরে গেছিল এই গেম খেলে তারা অনেক খারাপ ভাবে ফেসে যাবে। তাই সে জুডকে অনেক বোঝাতে শুরু করে এই গেম না খেলার জন্য। কিন্তু জুড অনেক বেশি লোভী ছিল। সে শুধু 20 মিলিয়ন টাকাই দেখতে পাচ্ছিল। তার জীবন বা পরিবার এই গেমের ভিতরে কতটা খারাপ ভাবে ফেসে যাবে সে এইসব কিছু চিন্তাই করছিল না। তো যাই হোক, এরপর তারা গেম খেলার লোকেশনে পৌঁছে যায়, যেখানে তাদের সাথে দেখা করে এই মেয়েটি হলো এই গেমের রেফারি। মেয়েটি তাদেরকে এই গেমের রুল প্র্যাকটিক্যালি ভাবে বুঝিয়ে দিচ্ছিল। সে তাদেরকে বলে, তোমাদের এই রাউন্ড শুরু হচ্ছে আর এই রাউন্ডের নাম হচ্ছে $10,000। আর এই গেমের রুল হলো খুবই সিম্পল। দুটো প্লেয়ারের মধ্যে দুটি করে বাটন থাকবে। বাটন দুটি হলো রেড এবং গ্রিন। যদি দুজন রেড বাটনটি টিপে তাহলে টাকাগুলো তারা সমান সমান পেয়ে যাবে। আর যদি তারা নীল বাটন টিপে তাহলে তারা কোনো প্রাউজ পাবে না। আর তাদের দুজনকে দিতে হবে কোম্পানিকে টাকা $10,000। আর যদি তারা উল্টা পাল্টা টিপে মানে একজন নীল আর একজন লাল, তাহলে যেই লোকটা নীল বোতামটি টিপেছে তাকে সব পয়সা দিয়ে দেওয়া হবে। আর যে লাল বোতামটি টিপেছে তাকে $10,000 দিতে হবে কোম্পানিকে। যদি আপনি প্র্যাকটিক্যালি দেখেন তাহলে গেমটা খুবই সিম্পল, কারণ তারা দুজনেই লাল বাটন টিপে অর্ধেক পয়সা নিয়ে যেতে পারে। তখন অ্যান্ডির মনে হয় জুড তাকে ধোকা দিবে, তাই এই বিষয়ে তাদের মধ্যে ঝামেলা পেকে যায়। তখন তারা দুজনেই দুজনকে কন্ট্রোল করে আর তারা দুজনেই লাল বাটনই টিপে দেয়। তখন ওই মেয়েটি বলে, কংগ্রাচুলেশন, তোমরা এই গেমটি জিতে ফেলেছো। কোম্পানির তরফ থেকে তোমাদের দুজনকেই অর্ধেক পয়সা তোমাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। যখন তারা চেক করে দেখে সত্যি তাদের অ্যাকাউন্টে টাকাটা এসেছে, এটা দেখে জুড ভীষণ খুশি ছিল। এরপর ওই মহিলাটি বলে, আপনারা কি এই গেমটাকে আবারও কন্টিনিউ করবেন? তখন অ্যান্ডি বলে, আমি এই গেম আর খেলবো না, কারণ সে জানতে পেরে গেছিল আগে তাদের অনেক বড় বিপদ হতে চলেছে। কিন্তু জুড পয়সার বিষয়ে অন্ধ হয়ে গিয়েছিল। সে শুধু $20 মিলিয়ন দেখতে পাচ্ছিল, পরে তাদের কি হতে চলেছে এটার বিষয়ে তার কোনো ধারণা নেই। সে তার বন্ধুকে বলে, আরে ইয়ার, এটা তো শুধু গেম, কিচ্ছু হবে না, আমরা রিল্যাক্স মুডে খেলবো। কিন্তু অ্যান্ডির মন মানতেই চাইছিল না। যেরকম জুড এরপর তাকে জবরদস্তি মানিয়ে নিয়ে তাকে পরের রাউন্ড গেমটা খেলানোর জন্য রাজি করা। এরপর যখন তারা আবার টেবিলের কাছে পৌঁছায় তখন তাদের বাম হাত টেবিলের সাথে বেঁধে দেওয়া হয়। এরপর রেফারি তাদেরকে বলে, তোমরা চাইলেও এই গেমের থেকে বাইরে বেরোতে পারবে না। এরপর রেফারি পরের রাউন্ড এর গেমটা চালু করে দেয়। সে তাদেরকে নতুন রুলের ব্যাপারে বলে, যদি তারা লাল বাটনটি টিপে তাহলে তাদের দুজনের অ্যাকাউন্ট $50,000 চলে আসবে। কিন্তু এই টাকাটি পাওয়ার পর তাদের দুজনের একটা করে আঙ্গুল কেটে দেওয়া হবে। এরপর যদি একজন লাল বোতামটি টিপে আর অন্যজন নীল বোতাম, তাহলে যে প্লেয়ারটি লাল বোতামটি টিপেছে কোম্পানির কাছে ঋণ হয়ে যাবে $1,00,000। আর সাথে তার আঙ্গুলও কেটে দেওয়া হবে। আর যেই লোকটি নীল বোতামটি টিপবে সে বেঁচে যাবে, তার কিছুই হবে না। আর যদি তারা দুজনেই নীল বোতামটি টিপে বেঁচে যাওয়ার জন্য, তাহলে দুজনকেই $1,00,000 করে কোম্পানিকে দিতে হবে আর তাদের আঙ্গুলও কেটে দেওয়া হবে। এখন জুড হাসতে শুরু করে, কারণ এইসব কিছু সে মজাক মস্তিতেই নিচ্ছিল, সিরিয়াস ভাবে নিচ্ছিলই না এইসব কিছু। আর এদিকে জুড অনেকটাই ভয় পেয়েছিল, কারণ সে বুঝতে পেরে গেছিল এখানে তারা খুব খারাপ ভাবে ফেসে গিয়েছে, তারা চাইলেও কিছুই করতে পারবে না। আর এখানে তারা দুজন সিদ্ধান্ত নেয় লাল বোতামটি টিপার জন্য। যেখানে অ্যাডি লাল বোতামটি টিপে ফেলে, লাস্ট টাইমে সে জুড তাকে ধোকা দিয়ে দেয় আর সে নীল বোতামটি টিপে দেয়, যার কারণে অ্যাডির হাতের একটা আঙ্গুল
কেটে দেওয়া হয়। আর এই জিনিসটা দেখার পর জুড পুরোপুরি ভাবে বুঝতে পারে সে যতটা মজাক মস্তিতে নিচ্ছিল বিষয়টা এতটা মজাক মস্তির নয়। এটা দেখার পর জুড আরো বেশি চমকে যায়। এই টাইমে তারা দুজন ভয় পেয়ে এই গেমটাকে স্কিপ করার চিন্তা করে। তখন ওই মহিলাটি তাদেরকে আবারও বলে দেয়, তোমাদেরকে আগে জানানো হয়েছে একবার এই গেমটা স্টার্ট করলে তোমরা চাইলেও স্কিপ করতে। তারা দুজন যদি এখান থেকে হাত ভেঙেও পালিয়ে যায় বা পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাদেরকে স্নাইপার দিয়ে মেরে দেওয়া হবে। আর এদিকে আমরা সামনে একটা ক্যামেরা দেখতে পাই যেখানে পুরো দুনিয়ার লোক এই ক্যামেরা দিয়ে এই গেমটাকে এনজয় করছে। আর ওই লোকগুলো টাকা দিয়ে এই কোম্পানিটাকে গেম খেলানো করাচ্ছে। এরপর এদিকে অ্যান্ডি জুডকে গালাগালি দিতে থাকে যে তুমি আমাকে লাস্ট বারের মতো ধোকা কেন দিলে, যার কারণে আমার একটা আঙ্গুলও কাটা গেল। তখন ওই রেফারি মেয়েটি তাদেরকে বলে পুরোনো ঘটনায় যেগুলো ঘটেছে সেগুলোকে ভুলে পরের গেমের দিকে ফোকাস দি, কারণ এই গেমটা দেখার জন্য অডিয়েন্স অপেক্ষা করছে। এর পরের রাউন্ডে তারা দুজনেই লাল বোতামটি টিপে, যার কারণে তাদের অ্যাকাউন্টে পয়সা তো চলে আসে, তার সাথে তাদের আঙ্গুলও কেটে দেওয়া হয়। যেহেতু প্রথমে অ্যান্ডি তার আঙ্গুলটি কেটেছে, সে সহ্য করতে পেরেছিল তার আঘাতটা। এরপর যখন জুডের একটি আঙ্গুল কাটা হয় সে সহ্য করতে পারে না আর অনেক জোরে চিল্লাতে থাকে। যাই হোক, তারা দুজন ক্লান্ত হয়ে ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে তুমি এই সব কেন করছো? তখন মহিলাটি বলে আমি তো এই গেমের রেফারি, আমাকে শুধু পেমেন্ট করা হয় টাকা আর আমি এই গেমটা শুধু খেলাই। এর পরের রাউন্ডটা ছিল তৃতীয় রাউন্ড। আর এই রাউন্ডটা ছিল এতটাই কঠিন যেটা তারা কল্পনাও করতে পারেনি, কারণ এই রাউন্ডে তাদের লাইফ পার্টনারদেরকে নিয়ে আসা হয় তাদের সামনে, তাদেরকে বাজি রেখে তারা গেম খেলবে। এইবারের গেমের রুলটা ছিল এইরকম, তারা দুজন যদি লাল বোতাম টিপে তাহলে তারা $50 লাখ জিতে যাবে, কিন্তু এতে তাদের ওয়াইফদের জিহ্বা কেটে দেওয়া হবে। আর যদি তারা দুজনে নীল বোতামটি টিপে তাহলে তাদের ওয়াইফদের মেরে ফেলা হবে। আর যদি তারা একজন লাল বোতাম এবং অন্যজন নীল বোতাম টিপে তাহলে নীল বোতাম টিপা মানুষটি ওয়াইফ বেঁচে যাবে, আর যেই লাল বোতামটি টিপবে তার ওয়াইফ মারা যাবে, তাতে $50 লাখ ঋণ এসে পড়ে যাবে। শেষ প্রান্তে ওই মহিলাদের মুখ খোলা হয় শেষ কথা বলার জন্য। তখন তারা দুজনেই একই কথা বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, যদি আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারি তাহলে আমরা পরের জীবনটা ভালো করে কাটাবো। যাই হোক, এরপর জুড তার বন্ধুকে বলে আমরা লাল বোতামটি টিপবো, কারণ জীবনের চেয়ে টাকার দাম বেশি নয়, তাই আমরা আমাদের ওয়াইফদেরকেই বাঁচাবো। $50 লাখ ঋণে পড়বো তো কি হয়েছে। এইসব কথা বলে আগের বারের মতো জুড অ্যান্ডিকে ধোকা দিয়ে দেয় আর সে নীল বোতামটি টিপে ফেলে। এটা করে সে $50 পেয়ে যায়, সাথে তার ওয়াইফের জীবনও বেঁচে যায়। কিন্তু এদিকে অ্যান্ডির ওয়াইফকে ওখানে খুন করা হয়। এটা দেখার পর অ্যান্ডি খুবই খারাপ ভাবে কান্না করতে শুরু করে। সে বলতে শুরু করে এইসব কি হয়ে গেল আমার সাথে, কতটা স্বপ্ন দেখেছিলাম আমার ওয়াইফের সাথে কাটাবো বলে। তো ভাই সাহেব, মুভিটা আপনাদের ভেতর থেকে নাড়া দিয়েছে, যার জন্য আপনি এত অবধি ভিডিওটা দেখছেন। এইরকম মাথা নষ্ট করা মুভি দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, দেখা করছি পরের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।